এই কোরবানির থেকে আমি 5টি শিক্ষা পেয়েছি। এই 5টি শিক্ষা ঈদের মাঠ থেকে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে যেতে হবে ইনশাআল্লাহ। বলেন এই ঈদের মাঠ থেকে আপনাকে শিক্ষা নিয়ে যেতে হবে কয়টা? সবাই বলতে হবে কয়টা? 5টা শিক্ষা আমাদেরকে নিয়ে যেতে হবে। সর্বপ্রথম নাম্বার 1 তাকওয়া। বলেন তো দেখি কি তাকওয়া? আপনি যে কোরবানি দিচ্ছি, এই কোরবানির রক্ত গোশত মাংস হাড্ডি আপনার কান পা ঠ্যাং কোনটাই আল্লাহর কাছে যায় না, আল্লাহ দেয়ও না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও গোলাম, তুমি কুরবানি করো, তোমার কুরবানির পশু রক্ত গোশত মাংস কোনটা আমি আল্লাহর দরকার নাই। আমি আল্লাহ দেখবো তোমার অন্তরে তাকওয়া কি। তুমি কি আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছ, নাকি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছ? তুমি 2 মাস আগে মেয়েটা দিয়ে দিয়েছো, যদি কুরবানি না দেই তাহলে আমার বিয়ে বাড়ির লোক কি বলবে? তুমি কি ওই জন্য কুরবানি দিচ্ছ? আমি গ্রামের হাজী সাহেব, ও বান্দা তুমি কোন কারণে কুরবানি দিচ্ছ? তোমার সন্তান বিদেশে থাকে 3 বছর হয়, তুমি কুরবানি দাও না, সন্তানের টাকা দিয়ে কুরবানি দিচ্ছ, এই জন্য মানুষে কি বলবে? মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছ, নাকি আমি আল্লাহকে খুশি করবার জন্য কুরবানি দিচ্ছ? আমি আল্লাহর ভয়ে কুরবানি দিচ্ছ, আমি রবকে খুশি করবার জন্য কুরবানি দিচ্ছ? আমার প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর ভয় তাকওয়া মানুষকে দেখানো যায় না, অন্তর থেকে আল্লাহকে খুশি করতে হবে, অন্তরটা আল্লাহর জন্য হতে হবে, মন থেকে কাজ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন যারা ভয় করবে, যারা তাকওয়ার গুণ অর্জন করবে, যারা আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে যারা কুরবানি দিবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আর আমি আল্লাহ তাআলা ওদের জন্য গ্যারান্টি দিয়ে দিলাম, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা বড় পছন্দ করি, আর আমার পছন্দের মানুষদেরকে আমি আল্লাহর জান্নাতে দিয়ে দেব। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে যারা ভয় করে, আমি রবকে যারা ভয় করে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, বাংলাদেশ আপনার পাকিস্তান ইরান জাপান নেপাল, এই গোটা পৃথিবীর মধ্যে যে দেশের মানুষই হোক না কেন, চেহারা ধলা হোক কালো হোক উঁচা হোক ব্যাটি হোক গরিব হোক বড়লোক হোক আপনার যে হোক না কেন, যেই মানুষদেরকে আমি আল্লাহ নিজেই পছন্দ করে, আমি আল্লাহ নিজেই ভালোবাসি, যেই মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে, আমি রবকে যারা ভয় করে, তাকওয়ার গুণ যারা অর্জন করে, এই জন্য আল্লাহর ভয় মানুষ কালো হতে পারে, মানুষ গরিব হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, মজুরি হতে পারে। ওই যে হাবশী কালো বিলাল গোলাম মানুষ আল্লাহকে এত খুশি করেছিলেন, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি নাই গাড়ি নাই সম্পত্তি নাই, ওই বিলাল আযান না দিলে সকালে সূর্য ওঠে না। আল্লাহর নবীজি বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর নবীজি মিরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে বিলালকে দেখেছেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? অসংখ্য সাহাবীরা ছিল, তাদের বাড়ি ছিল না ঘর ছিল না, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল। এই জন্য কুরবানির 1 নাম্বার শিক্ষা, আল্লাহর ভয়ে যেমন আমরা কুরবানি দিচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য যেমন কুরবানি দিচ্ছি, এর জন্য আপনার প্রতিটা ক্ষেত্রে আল্লাহর ভয়, জমিনে চলাফেরা উঠা বসায় আপনার সর্বক্ষণ ভয় রাখতে হবে। কার? আর একটু জোরে বলতে হবে কার ভয়? আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবেন, আল্লাহর জন্য দান করবেন। আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকবারতু বিল ঈমান। মুমিন ব্যক্তিরা ওই রকমই হবে, যেই ব্যক্তিকে ভালোবাসবে, একজন আরেকজনকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে, একজন আরেকজনকে ভালোবাসবে না,
আল্লাহর জন্যই ভালোবাসবে না, দান করবে আল্লাহর জন্যই করবে, করবে না আল্লাহর জন্যই করবে না। বান্দারা একজন অপরজন এই দুনিয়ায় চলাফেরা ওঠা বসায় যা করব, যেই কাজ করব আল্লাহকে খুশি করবার জন্য করব, রবকে খুশি করবার জন্য করব। আল্লাহ নবীজি বললেন একজন মুসলমান অপরজন মুসলমানকে যদি ভালোবাসে, এই ভালোবাসাটা দুনিয়ার ভালোবাসা নয়, ওই ভালোবাসাটা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে ভালোবেসে করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরবানির 1 নাম্বার শিক্ষা আমি বলেছি মুখস্থ ছোটস্থ কণ্ঠস্থ। 1 নাম্বার শিক্ষার নাম কি একটু বলেন তো দেখি, সবাই বলেন নাই? তাকওয়া, আল্লাহর ভয়। আমার গরুর, আমার পশু রক্ত গোস্ত কোনোটাই যাবে না, আমার অন্তরের মধ্যে যে তাকওয়া, আল্লাহ তাআলা এই তাকওয়া দেখবে। বলেন তো দেখি কি দেখবে? আমার অন্তরের দিকে আল্লাহ তাআলা দেখবেন। আসেন দ্বিতীয় নাম্বার, ইখলাস বা একনিষ্ঠতা। খেয়াল করেন, দ্বিতীয় নাম্বার এই কোরবানির থেকে আমার শিক্ষা নিতে হবে ইখলাস বা একনিষ্ঠতা। ইখলাস বা একনিষ্ঠতার সাথে আমাদের কোরবানি দিতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা কাউসারে আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইখলাস অন্তরে আর একনিষ্ঠতার সঙ্গে, যেমন কুল ইন্না, নিশ্চয়, সলাতি আগে নামাজ পড়ো, নামাজ পড়ো তারপরে কি করো? কোরবানি করো। ইখলাস এবং একনিষ্ঠতার সাথে আল্লাহকে খুশি করবার জন্য আপনাকে এই নামাজও পড়তে হবে, কোরবানিও দিতে হবে। আগে বলেন তো দেখি, আগে কোরবানি না আগে নামাজ? সবাই বলেন তো দেখি, আগে কোরবানি না নামাজ? আগে নামাজ পরে কোরবানি। এজন্য আমাদেরকে ইখলাস বা একনিষ্ঠতার সাথে যা করব জমিনের মধ্যে সব মহান রব্বুল আলামিনের এই ইখলাসের সাথে আমাদের কাজগুলো করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আত্মশুদ্ধি। এই দিকে খেয়াল করেন, তৃতীয় নাম্বার কি বলেন তো দেখি? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি? আপনি যে কোরবানি করবেন, পশুটা আপনি জবাই করলেন, আপনার পশুটা জবাই করলেন, আপনার পশুর রক্ত জমিনে পড়বে, জীবনের গুনাহ মাফ হবে। আপনার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, আপনার অন্তরের মধ্যে যদি দুর্নীতিবাজের গন্ধ থাকে, আপনার অন্তরের মধ্যে যদি রিয়া থাকে, অহংকার থাকে, আপনার অন্তরের মধ্যে এইগুলো যদি লালন করেন, তাহলে তো আপনার কোরবানি কবুল হবে না। রক্ত জমিনে ঝরবে, আপনার আত্মশুদ্ধি করা লাগবে। আপনার জীবনের যত হিংসা, যত রিয়া আছে, আপনি নিজেকে যত বড় ভাবেন, আপনি অন্তরের মধ্যে আপনার যত কার্পণ্যতা আছে সব দূর করে দিতে হবে। আপনি একজন মুসলমান, সমাজের একজন অপরজনকে ভালোবাসা শিখতে হবে। তাহলে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার আত্মশুদ্ধি। আপনার পশু জবাই করার রক্ত জমিনে পড়ার আগে অন্তরের মধ্যে যা আপনার হিংসা, অহংকার, রিয়া, গীবত, পরনিন্দা, পরচর্চা যা আপনার জীবনে ছিল সব দূর করে দিতে হবে, তারপরে আপনার কোরবানি কবুল হবে। এবার আসেন 4 নাম্বার, জীবন বিসর্জন দেওয়া। আচ্ছা, ইব্রাহিম নবী, আমি পূর্বেই বলেছি, ইব্রাহিম নবী কোন পশু কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায় নাই, আল্লাহর অর্ডারে আল্লাহর খলিল ইব্রাহিম তার সন্তানকেই কোরবানি আল্লাহর রাস্তায় করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য জীবনকে বিসর্জন দেওয়া। আপনি একটা পশু আল্লাহর রাস্তায় দিলেন, আল্লাহর রাস্তায় যদি আপনার জীবন লাগে, আল্লাহর জন্য আপনার জীবনটাও আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আপনার জীবনের মধ্যে আপনার জীবনটা আল্লাহর রাস্তায় দিতে হবে, কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করেছেন, হাসিবতুম, তোমরা কি মনে করেছো অল্প কিছু আমল দান খয়রাত করলে তুমি জান্নাতি হবে? ও বান্দা, তোমার জীবনের নিয়ম, তোমার জীবনের বিনিময়ে আমার জান্নাত তোমাকে দিয়ে দেব। ওয়ালাম্মাতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, সাহাবাজ মাইন তেমন তিতিক্ষা করেছে, জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর কোরআনকে সম্মানিত করে রেখেছে। এইজন্য আমাদেরকে 4 নম্বরে আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় বিসর্জন দিতে হবে। 5 নম্বরে সুখে দুঃখে এই কুরবানির গোশতটা আপনি গরিবকে দিবেন, তার মানে আপনার সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করে নিয়ে কুরবানির আনন্দটা আমরা নিয়ে নিলাম। আমরা শুধু কুরবানির ঈদে গরিবদের দেখি, কিন্তু সারা বছর তো দেখি না। আল্লাহ এটাই শিক্ষা দিচ্ছে, কুরবানির মধ্যে যেমন তোমার গোশতটা মানুষের কাছে কাছে বিলিয়ে দাও, গরিবদের সুখে দুঃখে ভালোবাসা দিয়ে তুমি যেন ঈদটা পালন করো।
করো, তেমন সারাটি বছর ধরে শিক্ষা নিয়ে সারাটি বছর গরিবদের সঙ্গে ভালোবাসা দিয়ে থাকতে হবে, গরিবের পাশে দাঁড়াতে হবে, সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে, গরিবদেরকে খোঁজ খবর নিতে হবে, পাশের বাড়ির লোক খাইলো কি খোঁজ খবর নিতে হবে। প্রিয় ভাইরা আমার, একটু দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলার আল্লাহ নবীজি যে 5টা শিক্ষা, 5 নম্বরে আপনার আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, আপনার চুল থেকে নুন খুশলে আজকে দেখা যায় বলে তোর সেমা পারাবো না, তোর বাড়িতে যাব না, এরকম আত্মীয় স্বজনের মধ্যে আছে না নাই? কিন্তু কোরবানির ঈদের গোশতটুকু কোরবানি দিয়েছে, ওই আত্মীয়র ঘরে যদি দিতে যান বলেন তো ফিরিয়ে কি দিবে? এ কথা বলেন, ফিরিয়ে দিবে? এজন্য আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। এইজন্য যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, আপনার ভাইয়ের সঙ্গে কথা বলেন না, আপনার পাশের বাড়ির